আর 3 দিন। আজকে রোববার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারও তো ভোট দিতেই যাব। আর 3 দিন বাকি। কাকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন ভাবছেন কিছু? আমি তো ভাইবা ফেলাইছি ভাই কাকে ভোট দিব। আজকে রোববার, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারও তো ভোট দিতেই যাব। আর 3 দিন বাকি। কাকে ভোট দিবেন? কাকে ভোট দিবেন ভাবছেন কিছু? আমি তো ভাইবা ফেলাইছি ভাই কাকে ভোট দিব। আমি তাকেই ভোট দিব যে বিষ খায়া বিষ হজম করতে পারে। যে নেতা বিষ খায়া বিষ হজম করতে পারে আমি তাকে ভোট দিব। ওই নেতাকে ভোট দিব না যে বিষ খায়া বিষ হজম করতে পারে না, মুখ দিয়া ওই বিষ বাইর কইরা ফেলে, বমি কইরা দেয়, মানুষের সামনে বমি কইরা দেয়। ওই নেতাকে আমি ভোট দেব না। কেন এই কথাটা বললাম? দেখেন, গত 16-17 মাসের ইতিহাসটা আপনারা একবার চোখের সামনে তুলে ধরেন। বিভিন্ন জনের রিপোর্ট দিচ্ছে, বিভিন্ন সংস্থা বিচার আচার কইরা দেখছে যে একটি দল 80% সন্ত্রাস তারা করছে, চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, মামলা বাণিজ্য করছে। 80%-এর উপরে বাকি সবাই ভাগাভাগি কইরা সবাই করছে। কারো 2%, কারো 1%, কারো 5%, কিন্তু 80-র উপরে একটি দল করছে। তার মানে কি একেবারে জলজন্ত ব্যাপারগুলা, তাই না? এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলা উচিত। আমার মুখের সামনে আইসা আপনারা যখন বসবেন, আমি মনে করেন নেতা, আপনারা বসে রয়েছেন ঘন্টার পর ঘন্টা, আমি আসলাম, আমি যদি আইসা বলি যে আমি ছিলাম না, আমার অনুপস্থিতিতে বেশ কিছু অঘটন ঘটছে, এই দেশে চাঁদাবাজি হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, লুটতরাজ হয়েছে, এবং নিজেরা হানাহানি কইরা এই পৃথিবী থেকে বিদায়ও নিছে। এগুলো আপনারা জানেন, এগুলো আমি লুকাইতে চাই না, কিন্তু আমি আসছি এখন থেকে এগুলা বন্ধ। বন্ধ মানে ফুল স্টপ। এইটা বইলা যদি শুরু করতো ওই 300 ফিট থেকে, তাইলে কেমন দাঁড়াইতো ব্যাপারটা? অন্যরকম দাঁড়াইতো। কিন্তু আমি তো সেটা করি নাই। আমি কি করলাম? ওই যে 71 সাল, আজ থেকে 54 বছর আগের ওই বিষটা হজম করতে পারলাম না, ওইটা আমি বমি কইরা দিলাম। আমি আবার সবাই সামনে বললাম ওই অতীত, যে অতীতটা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে বড় একটি দল, মানে আওয়ামী লীগ। এখন দেখেন এই জেনারেশন ওই 71, 50, 54 বছর আগের ওই ইতিহাসটা দেখবে না। এই যে ঘইটা গেল চোখের সামনে 2024-এর এই যে 36টা দিন, সেটা বিচার করবে। আপনি বলেন কোনটা চোখের সামনে ভাসবে? এই জেনারেশন তো এইটা দেখছে, ওইটা তো দেখে নাই। আর ওইটা যারা দেখছে তারা পৃথিবী থেকে আস্তে আস্তে অনেকেই বিদায় নিছে, আবার অনেকেই বাইচা আছে। যেমন ওই যে ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, হায় উনি তো বলছিল উনিও নাকি বিষ খায়া ফেলবে যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে। গতকালকে দেখলাম কান্নাকাটি করতেছে, আওয়ামী লীগের ভাই বোনেরা, আমার শেষ বয়স, আমাকে একটি ভোট দিবেন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি আপনাদের ভাই। আমার মনে হয় একটা টাইমে যাত্রার সঙ্গে উনি জড়িত ছিল। হ্যাঁ ভাই, যাত্রার সম্রাট তো উনি। যেভাবে বলে বুকে আইসা লাগে। তো এই যে আওয়ামী লীগের ভোট চাইতেছে, কিন্তু এখন যদি এই আগামী 3 দিনের মধ্যে উনি টের পাওয়া যায় যে আওয়ামী লীগ তো ওনাকে ভোট দিবে না, ভোট তো অন্যদিকে চলে যাবে, তাহলে উনি কি করবে দেখবেন। আমার মনে হয় 2-3 দিনের মধ্যে উনি নির্বাচন বয়কট করবে। হ্যাঁ, উনি বইলা দিবে আমি নির্বাচন বয়কট করলাম। কারণ নির্বাচন করলে তো আবার ওই যে বিষ খাওয়ার ব্যাপারটা চলে আসতে পারে, যার জন্য আগেই সেফ জোনে চলে যাবে। এভাবে অনেকেই চলে যাইতেছে। অনেককে দেখছি ভাই দলিল ছিঁড়া ফালাইতে, অনেকে দেখছি বলতে যে আমরা 7 জন হইলাম MA পাস, আমরা গেছিলাম ওই যে রাজনীতি করার জন্য, সুযোগ চাইতে গেছিলাম। আমাদেরকে কোনো গণায় ধরে নাই। গণায় ধরছে কাকে? যে এই মাত্র নাম লেখা শিখতেছে, ওনাদেরই লোক এই কথাগুলা বলতেছে। আরো অনেক কথা, এর মধ্যে একজন তো আইসা বললো এমন একটা কথা যেটা শুনতে জানেন খুব হাসিও লাগছে, কষ্টও পাইছি, আবার মেজাজও খারাপ হয়েছে। উনি কি বলতেছে? অদ্ভুত কথা, কোন কথার কি অর্থ নিজেই জানে না। উনি বলতেছে 12 তারিখ পর্যন্ত আপনারা দয়া কইরা কেউ চাঁদাবাজি করবেন না,
12 তারিখ পর্যন্ত কেউ চাঁদাবাজি করবেন না, উনি হাতে পায়ে ধরতেছে। তার মানে কি 12 তারিখের পরে কইরেন, ক্ষমতা আসার পর কইরেন। 12 তারিখ কেন বলবে? উনি তো বলবে চিরজীবনের জন্য ওই পথ থেকে ফিরে আসেন, চিরজীবনের জন্য এই চাঁদাবাজি বন্ধ করেন, আমাদের অনেক বদনাম হয়ে গেছে। যেই কথাটা আমি প্রথমে বললাম, এরকম একটা স্বীকারোক্তি মানুষ চাচ্ছিল বড় নেতার কাছে। কারণ উনি আইসা যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, ওই প্ল্যানটা কি আজ পর্যন্ত মানুষ জানলো না, কিন্তু খণ্ড খণ্ড কিছু চিত্রে মানুষ ধৈর্য নিছে এগুলাই উনার প্ল্যান। যেমন দিনাজপুরে উনি আমের ফসল করতে চান, লেচুর ফসল তো আছেই, এখন আবার আমের ফসল করতে চান, এবং দিনাজপুরের আম সারা বিশ্বে পাঠাইতে চান। এগুলো ওনার প্ল্যান। ওনার প্ল্যানের মধ্যে কি, গর্ভবতী মারা ছুটি পাবে 6 মাসের জন্য, যারা চাকরি করে। উনি জানেনই না শেখ হাসিনা এই সুযোগটা অনেক আগে থেকে দিয়ে রাখছে, আমাদের দেশের আইনের মধ্যেই আছে ভাই, 6 মাস ছুটি পাবে। আমার এক নিকট আত্মীয় 9 মাস ছুটি পাইছে, 9 মাস উনি প্রেগনেন্ট হওয়ার পর, বেতনও পাইছে। এটা তো আছেই, এটা নতুন কইরা কি দিবেন, তাই না? মানুষ নতুন শুনতে চাইছিল দেশটা কিভাবে পরিচালনা করবেন, কিভাবে আপনি এই যে আপনাদের 9-10 হাজার। কালকে আমি বিবিসির একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, ওইখানে একজন সাংবাদিক বলতেছিল 10,000-এর উপরে বহিষ্কার হয়েছে। এই 10,000 নিয়ে কি করবেন? এবং আরো যারা আছে, যারা আপনার কথা শুনতেছে না, কেন শুনতেছে না, এটা নিয়ে কি গবেষণা করছেন? করেন নাই। কোনো গবেষণা নাই আপনাদের মধ্যে। গবেষণা থাকলে এরকম নতুন নতুন কথা শোনা যায়। কুমিল্লায়, চিটাগাং, দিনাজপুর, বিভিন্ন জায়গা যায়, ওই যে ওইখানে যায় সোয়াবিনের চাষ, কেমন কেমন ব্যাপার হয়ে যেতেছে না? পুরা জিনিসটা এমন হয়ে গেছে যে আমার এখন বিশ্বাসই করতে ইচ্ছা করতেছে না যে উনি এগুলা বলতেছে। কেন জানি আমার মনে হয় ভাই, আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সত্যি মনের কথা, আমার মনে হয় এগুলা এআই দিয়া তৈরি। উনি এগুলা বলে নাই। উনি কেন জানবে না কোথায় লেচু বেশি হয়, কোথায় আম বেশি হয়? ম্যাঙ্গো মানি আম, এটা তো আমরা জানি, কিন্তু লেচু কোথায় আর আম কোথায় এটা জানবে না কেন? তার মানে আমার সন্দেহ এগুলা এআই দিয়া তৈরি। হ্যাঁ, উনি কইতে পারে না, এআই দিয়া ওনাদেরকে পচাইবার জন্য এই কাজ নিশ্চয়ই গোপনে কেউ করতেছে। যাই হোক, আমরা এখন গোপনে ভোটটা দিব এই বৃহস্পতিবারে। ভোটটা দেওয়ার আগে ভাই শুধু একবার চিন্তা করবেন, যে নেতা বিষ খায়া বিষ হজম করতে পারে তাকে ভোট দিবেন, না যে বিষ মুখ থেকে উগলায়া দেয় তাকে ভোট দিবেন। কেন এই কথাটা বারবার বলতেছি? দেখেন, ডাক্তার শফিকুর রহমান স্যার যখনই ওনার আইডি হ্যাক হইল, আসামি ধরা পড়লো, আসামি জামিন পাইলো, কিন্তু ওই নিয়ে উনি কোনো কথা বলছে? বলে নাই। শুধু বলছে আমার দিকে বারবার মিসাইল মারা হচ্ছে, এই মিসাইলগুলো আমার দিকে মারা হচ্ছে আমি জানি, কিন্তু আমি কোনো প্রতিবাদ করব না, আমি ক্ষমা দৃষ্টি চোখে দেখতে চাই। এই জন্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে চাই, কারণ প্রতিহিংসা প্রতিহিংসার জন্ম দেয়, প্রতিশোধ প্রতিশোধের জন্ম দেয়। আমি কোনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সত্যি উনি এটা করে না, আসলেই করে না ভাই। উনার সমস্ত কথাগুলোর দিকে আপনি ফলো করেন। আমি এর আগে বলছিলাম না, 12 তারিখের পরে জাতির সামনে যে প্রথম ভাষণটা আসবে, আর ওই ভাষণটা দেওয়ার সুযোগ যদি উপরওয়ালা ডাক্তার শফিকুর রহমান স্যারের কইরা দেয়, এই প্রথম ভাষণই আপনারা শুনতে পাবেন। সাধারণ ক্ষমা ঘোষণা করবেই উনি। প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না। উনার প্রত্যেকটা কথায় এই কথাই প্রমাণ হয়। আরো কি প্রমাণ হয় জানেন? একটা কথা কিন্তু কেউ ভুলা যায় না। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারের যে ডাইনাত সচিব সাহেব, শফিক সাহেব, উনার কথা মনে আছে? যেদিন বিদায় দেয় নাহিদ ইসলামকে, একটা কথা মুখ ফসকা বইলা ফালাইছিল না, নেক্সট প্রধানমন্ত্রী। এটা নিয়ে অনেক হাসি তামাশা হয়েছে না? দেখেন, প্রধান না হোক, কিন্তু সেই নাহিদ কিন্তু মন্ত্রী হইতে যাচ্ছে, এটা আপনারা এখন বিশ্বাস করতে পারেন। কারণ ডাক্তার শফিকুর রহমান স্যার ঘোষণা দিছে যে আমরা যদি ক্ষমতায় যাইতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই চেয়ারে বসায়, তাহলে আমরা নাহিদকে মন্ত্রী বানাবো। মানে প্রধানমন্ত্রী না, মন্ত্রী বানাবো। তারপরে দেখেন, উনি প্রত্যেকটা বক্তব্যে একটা কথা বলে যে আমরা প্লেনে উঠবো ঠিকই, কিন্তু পাইলটের সিটে বসাবো ইয়াংদেরকে, আমরা থাকবো প্যাসেঞ্জারের সিটে পিছনে, আমরা দরকার লাগলে গাইড করব, কিন্তু মেইন পাইলটের সিটে এই ইয়াংরা বসবে। তার মানে কি জানেন? এই নাহিদ ইসলাম ইয়াং,
ও তো এখন পাইলটের সিটে বসা যাবে যদি উপরওয়ালা তাকে পাশ করায় দেয়। শুধু কি নাহিদ ইসলাম, এখানে সাদিক কায়েম রয়ে গেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি রয়ে গেছে, আরো অনেক তরুণ রয়ে গেছে। এমনও মানুষ আছে যাদেরকে আমরা হিসাবে আনতাছি না, গণায় ধরতাছি না। মোনামি ম্যাডামের কথা মনে আছে আপনাদেরকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডাম ওই যে ডাকসুর নির্বাচনে যে প্রতিবাদ করছিল, এই প্রতিবাদ করার কারণে তাকে নিয়ে অনেক হেনস্থা করা হয়েছে, অনেক রকম অপবাদ দেওয়া হয়েছে, কলঙ্ক দেওয়া হয়েছে, সবকিছু হাসি মুখে মাইনা নিছে। উনি কিন্তু হেজাব করেন না, কিন্তু উনি কিন্তু জামাতে ইসলামের সমস্ত প্রোগ্রামে থাকেন। আপনারা দেখবেন এই যে উচ্চ কক্ষ শুনতেছিলাম না আমরা, ওই উচ্চ কক্ষে একজন এমপি কিন্তু এই মোনামি ম্যাডাম। এরকম আরো অনেকে আছে যা দেখে আপনারা চমকাবেন যদি উপরওয়ালা জামাত ইসলামকে ক্ষমতায় নেয়। আর জামাত ইসলামকে ক্ষমতায় নিবে এই জন্য যে জামাত ইসলাম বিষ খায়া বিষ হজম করতে পারে। ডাক্তার শফিকুর রহমান স্যারের সেই ক্ষমতা আছে। কত রকম আক্রমণ করা হয়েছে, কত দিক থেকে মিসাইল মারা হয়েছে, ওনার চরিত্র নিয়ে টানাটানি করা হয়েছে। কিছু বাচ্চা ছেলের সঙ্গে ওনার এআই দিয়ে এমন এমন ভিডিও তৈরি করা হয়েছে, ঠোঁটে ঠোঁট লাগায়া কত রকম কিছু সহ্য করছে। টু শব্দ মুখে আছে, কিচ্ছু নাই। তার মানে কি জানেন? বিষ খায়া বিষ হজম কইরা ফালাইতাছে। আর ওনারা বিষ হজম করতে পারতেছে না কেন? ওই বিষটা প্রথম কে খাওয়াইছিল জানেন? হ্যাঁ, এটা বইলা ভিডিওটা শেষ করতে হবে। আজহারি হুজুর প্রথম এই বিষটা ঢাইলা দিছিল। উনার বক্তব্যের মধ্যে বলছিল না একদল খায়া গেছে আরেক দল বৈশা রইছে। ওই যে একটা কথা শুরু কইরা দিয়া উনি চইলা গেল, ওইটাই তো চলতেছে গত 17 মাস। এর মধ্যে আরেকটা স্ট্যাটাস দিছে যে আপনারা ভালো মানুষকে ভোট দিবেন। ইয়াংদের প্রথম ভোটটা চাইছে উনি ইনসাফ কায়েম করার জন্য। যারা ইনসাফ কায়েম করবে তাদেরকে প্রথম ভোটটা দিবেন। ইয়াং ছেলেদেরকে বলছে, মানে যারা প্রথম ভোটার হয়েছে। ওই কমেন্ট বক্সের নিচে যারা দেখতেছে কি জানেন যে আপনিও দল করেন নাকি, আপনি ওদের সঙ্গে ভিড়া গেছেন, মানে জামাতের সঙ্গে ভিড়া গেছেন। উনি কিন্তু কারোর নাম নেয় নাই, উনি ইনসাফ যারা করবে তাদের জন্য ভোট চাইছে, সত্যের পথের জন্য ভোট চাইছে। এইটাও জানেন ওনাদের বিপক্ষে চইলা গেছে। এখন আপনি যদি সামনে এসে বলেন যে আমি ইনসাফের পক্ষে, আমি চাঁদাবাজির বিপক্ষে, আমি মামলাবাজির বিপক্ষে, আপনি ভালো কথা বললেই কি আপনি ওদের দলে চলে গেলেন? হ্যাঁ, এখন ব্যাপারটা এমনই দাঁড়ায় গেছে। 71-এর ওই বিষ উগলায় দিয়া লাভ হয় নাই। মানুষ চোখের সামনে যেটা দেখছে গত 36 দিনে, মানে 24-এর 36 দিনে যা দেখছে এবং গত 17 মাস যা দেখছে, এই 16-17 মাসের দেখা এই চোখের সামনে অনলাইনে ঘুরা বেড়াইতেছে। 24 ঘন্টা খালি ঘুরতেছে। 71 তো ঘুরতেছে না, মাথার মগজের মধ্যে ঢুকতেছে না। আর ওইটা নিয়েই কেন রাজনীতি করবেন? ওইটা নিয়ে তো রাজনীতি কইরা দিল্লি চইলা গেছে, তার ওইটা কেন আবার নিতে হবে? এক খাপের মধ্যে দুই তলোয়ার কেমনে ঢুকাবেন? ওইটা তো তাদের, তাই না? 71 তো তাদের। ওই 71-এর তলোয়ারের জন্য 71-এর একটাই খাপ, এক খাপের মধ্যে দুই তলোয়ার ঢুকানো যাবে না। যার জন্য এটা ভুল রাজনীতি। আইসাই যদি নিজের ভুল স্বীকার যায় আর প্রশাসনকে বইলা দিতেন, পিটান, সমানে পিটান। ওই যে ওইদিন হাদিস বিচার চাইতে যাওয়ার পর যেভাবে পিটাইছে, খালি এইটা বইলা দিতেন কানে কানে যে আমার লোকজনগুলারে পিটান, তো সমানে পিটায় জেলে ঢুকান, দেখতেন আজকে অন্য ফলাফল। কারণ কি জানেন? বিরাট এক পাহাড়ের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার দল এটা, আর বেগম খালেদা জিয়ার দল। কিন্তু এখন মানুষ খুঁজতেছে কোথায় বেগম খালেদা জিয়া, কোথায় শহীদ প্রেসিডেন্ট। কাউকে খুঁজে পাচ্ছে না, কারো আদর্শের মধ্যে নাই তো। কারণ বেগম খালেদা জিয়ার অতীতের ভিডিওগুলা সব ঘুরা বেড়াইতেছে। উনি বারবার বলছে এই দেশে কোনো রাজাকার নাই, এবং লিডার আপনি নিজেও বলছেন, আমার কাছে ভিডিও আছে, এই দেশে কোনো রাজাকার নাই, সব বিচার হয়ে গেছে। যার জন্য ওনাদের নিয়ে আমরা এই দেশ পরিচালনা করছি। এখন ওই কথা থেকে বাইর হইয়া আবার যদি বলেন, এখন নিজের কথার বিরুদ্ধে তো নিজেই দাঁড়ায় গেলেন, তাই না? তার মানে কি জানেন? আপনি বিষ খায়া বিষ হজম করতে পারেন নাই। বিষ খায়া বিষ হজম করতে পারে যে, সে হইতে পারে সত্যিকারের নেতা। হ্যাঁ, বিষ হজম করতে হবে। বিষ যদি আপনি উগলায়া দেন, বমি কইরা দেন, শুধু দুর্গন্ধই ছড়াবে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।